আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকলের জবাব কিন্তু আমি পাই নাই। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم عن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه রাহুল বুখারী। আম্মা বাদ। সন্তোষপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের পঞ্চম ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম ইউনুস হালাদার, বিশেষ অতিথি, প্রধান অতিথি আপনাদের এলাকার সম্মানিত জননেতা প্রধান অতিথি ইকবাল হোসেন অপু, বিশেষ অতিথি জনাব আব্দুল সালাম খান, চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ মুফতি জুবায়ের হাসান কাসেমি, কারি আব্দুল হাকিম শাকিল, এছাড়া আরো অন্যান্য ওলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে বসে আছেন দিন প্রিয়, তাওহীদ প্রিয় মুমিন ও মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে আমাদের বক্তব্য যে সকল মা এবং বোনেরা শুনছেন, সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার অপার করুণায় আমরা ইশা সালাত জামাতের সাথে আদায় করে কোরআন এবং সুন্নাহর কথাগুলো বলার জন্য, শোনার জন্য এখানে যে আসতে পারলাম এবং বসতে পারলাম, আমরা কি খুশি না বেজার? যদি আল্লাহর পক্ষ থেকে এই বড় নিয়ামত পেয়ে খুশি হয়ে আমরা আল্লাহর নিকটে আবারও শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো হালাতে, সকল ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি আমাদের উপর রাগ করবেন না খুশি হবেন? কেমন পরিমাণ খুশি, এবং খুশি হয়ে আমাদেরকে কি পুরস্কার দিবেন, একটা হাদিস শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন আল্লাহর বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, কি বলে? সবাই বলেন, কি বলে? এটা একটা জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির না? আলহামদুলিল্লাহ কেউ যদি বলে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে এত পরিমাণ নেকি আল্লাহ দেন, কিয়ামতের দিন এই নেকিগুলো মিজানে রাখলে মিজান একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। মিজান যদি পূর্ণ হয়, নেকির পরিমাণ কম না বেশি? আপনারা আলহামদুলিল্লাহ নেকি শুনে বলেছেন সুবহানাল্লাহ। এই হাদিসেরই পরের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন আল্লাহর বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, কি বলে? আর একবার বলে আলহামদুলিল্লাহ, কি বলে? বলেন কয়টা জিকির করলাম? এই দুইটা জিকির করলে আসমান থেকে জমিন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মাঝখানে ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। এই যে আপনারা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বললেন, এই মুহূর্তে যদি চায়ের দোকানে থাকতেন এগুলো বলতেন? ঘরের ভিতরে থাকতেন এগুলো বলতেন না? ইবাদতের জন্য কিন্তু একটা পরিবেশ দরকার, তাই না? এখানে আমরা একটা দ্বীনি মজলিসে বসেছি, কোরআন এবং সুন্নাহর মজলিসে বসেছি, এখানকার পরিবেশটা সম্পূর্ণই ইবাদতের পরিবেশ। তাই এখনো পর্যন্ত অত্র এলাকার যে সকল ভাইয়েরা বাড়িতে আছেন, দোকানে আছেন, কর্মব্যস্ত আছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা আপনাদের কর্মব্যস্ত, বাড়ির কাজ, দোকানের বেচা কিনা রেখে দিয়ে আজকের এই রাতটার জন্য কমপক্ষে কিছু কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে যান। আল্লাহ তাদের আসার তৌফিক দান করেন, আমিন। যে সকল মা বোনেরা বাড়িতে আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের বাড়িতেই থাকেন, বাড়িতে থেকে কানটা আমাদের মাইকের দিকে দিয়ে রাখেন। হয়তো আজকের এই আলোচনা থেকে একটা হাদিস, একটা কোরআনের আয়াত যদি আপনি ধরে নিতে পারেন, আজকের এই মাহফিল সফলতার জন্য এই একটা আমলই যথেষ্ট হবে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সূরাতুল ফাতিহা এর ফজিলত, গুরুত্ব এবং সূরাতুল ফাতিহা এর সংক্ষিপ্ত তাফসীর। সূরাতুল ফাতিহা নামটা কি আগে শুনেছেন না শুনেননি? এই সূরাটা কোরআনুল কারীমের একটা সূরা। আমরা সবাই পারি, এখানে যারা আছে ছোট বড় সবাই পারি, কিন্তু এই সূরাটার গুরুত্ব, মর্যাদা, মূল্য, এর আমল, এর পদ্ধতি সম্পর্কে আমরা অধিকাংশই মুমিন জানি না, আর অধিকাংশ মুসলিম বুঝি না। যদি আমরা কোরআনুল কারীমের এই বিধান, বিশেষ করে সূরাতুল ফাতিহা এর বিধান সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হয়, তাহলে এই সূরার প্রতি ভক্তি, ভালোবাসা, মুহাব্বত আমাদের বাড়বে না কমবে? তা আসুন আমরা আগে এই সূরাটার ফজিলত জেনে নেওয়ার চেষ্টা করি। প্রিয় ভাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর। কয় বছর? প্রশ্ন করলে উত্তর দিবেন, হ্যাঁ? কয় বছর? 40তম বছরে তিনি নবুয়ত লাভ করেছেন। এই যে 40, জন্মের পর থেকে 40তম বছর পর্যন্ত তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। যখনই হেরা গুহায় জিবরাইল প্রথমে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করলেন, তখন থেকে তিনি হলেন রাসূলুল্লাহ। কি হলেন? রাসূলুল্লাহ, মানে আল্লাহর রাসূল। আগে ছিলেন ব্যক্তি মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে তিনি হলেন নবী আর রাসূল। একজন মানুষের মর্যাদা যতটুকু, নবী রাসূলদের মর্যাদা কি কম না বেশি? কত বেশি এর কোনো পরিমাপ নাই, অনেক বেশি। তো যখনই তিনি নবী হলেন, তখন থেকে কোরআনুল কারীম পৃথিবীর মানুষের জন্য চিরন্তন সংবিধান হিসেবে আল্লাহ নাজিল করা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নবুয়তি 23টা বছরে পুরো সম্পূর্ণ কোরআন নাজিল হলো। অতঃপর বিদায় হজ শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11তম হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এই যে 63 বছরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সময়ে কিছু আয়াত, কিছু আপনার কিছু সূরা এই যে আল্লাহর নবীর নিকটে অবতীর্ণ হয়েছে,
এই পুরো বিষয়টাকে বলা হয় কুরআনুল কারীম। কি বলে? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পুরো 23টা বছরে যে বিধানগুলো এনেছেন এগুলোকে বলা হয় কি? কুরআনুল কারীম। আমরা সংক্ষেপে বলি কোরআন। আপনারা কি বলতে পারেন এই কোরআনে মোট সূরা কয়টি? কয়টি? 114টি। আমরা এই সূরা শব্দটা আরবিতে বললে অনেকে বুঝি না, সূরা বলতে কি বোঝায়। আসলে একটা বই কেউ যদি লেখে, সে বইটার মধ্যে কয়েকটা অধ্যায় থাকে, যে এই অধ্যায়ে এই আলোচনা, এই অধ্যায়ে এই আলোচনা, এরকম বিভাজন থাকে না? আল্লাহ তাআলা কোরআনের ঠিক এইভাবে 114টা অধ্যায়ে ভাগ করেছে। ওই এক একটা অধ্যায়কেই আরবিতে বলা হয় সূরা। তাহলে আজকে আমরা একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহায় মোট আয়াত সংখ্যা 7টি। কয়টি? পুরো কোরআনে আয়াত কয়টি বলতে পারেন নাকি? 6600 কত 66। কি ভাই আলেম ওলামা আছেন নি? ঠিক আছে নি? এটা আমরা বলছি, কিন্তু গুনতে গেলে দেখা যাবে এই সংখ্যাটা সঠিক না। এটা শোনা কথা আমরা বলছি, কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি গুণে বলেন তাহলে দেখবেন মোট আয়াত সংখ্যা হলো 6236টি। এবার আপনারা বলবেন আপনি আইছেন পেঁচ লাগাইতে নিয়ে, সবসময় জানি 6666, আর আপনি কইলেন 6236। আপনি আয়াত কমাই দিচ্ছেন, এই তো মারামারি লাগাই দিচ্ছেন। ধর্ম নিয়ে মারামারি করা হারাম। ধর্ম নিয়ে ঝগড়া করা কি? দুনিয়াবি ঝগড়া করা হারাম, কিন্তু ধর্ম নিয়ে ঝগড়া করার ডাবল হারাম। এই যে বিষয়টা আমি বললাম, আপনি কোরআনুল কারীম খোলেন, এক একটা সূরা ধরবেন, শেষ আয়াত দেখবেন, একটা খাতা নেন, তারপরে লেখেন, লেখার পরে দেখবেন 6236টি। আগে যেটা শুনছেন এটা সঠিক না, সঠিক তথ্যটা জেনে নেন। 6236টি। এই যে 6236টি আয়াত, এর ভিতরে সূরা ফাতিহায় আছে কয়টা আয়াত? 7টি আয়াত। সূরা ফাতিহায় আয়াত সংখ্যা 7টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, তবে আকারের দৃষ্টিতে এই সূরাটা ছোট হলেও অন্যান্য সূরার চাইতে এই সূরার দাম কম না বেশি? তবে একটা কথা আগে জানাই দিই, এটা আপনারা ভুল বুঝতে পারেন। কোরআনুল কারীমের মোট 6236টি আয়াত, 114টি সূরা। আল্লাহর কালাম, আল্লাহর বাণী হিসেবে সবগুলো আয়াতই দামি। আল্লাহর বাণী হিসেবে, আল্লাহর আয়াত হিসেবে, আল্লাহর সূরা হিসেবে সবগুলো সূরাই সমান গুরুত্বপূর্ণ। কোনোটাকে অবহেলা করা যাবে? কোনোটাই অবহেলাযোগ্য না। কিন্তু তুলনামূলকভাবে কখনো একটা আয়াতের চাইতে আরেকটা আয়াতের মর্যাদা বেশি হতে পারে। তুলনামূলকভাবে একটা সূরার চাইতে আরেকটা সূরার মর্যাদা বেশি হতে পারে। আমি একটা উদাহরণ দিলে আমরা ক্লিয়ার বুঝবেন। কোরআনের 6236টি আয়াতের মধ্যে একটা আয়াতের নাম আছে আর অন্য কোন আয়াতের নাম নেই। যে আয়াতটার নাম আছে এর নামটা কি কেউ বলতে পারবেন? এই যে আমার বড় ভাই বলে দিছেন, আয়াতুল কুরসি। কোরআনুল কারীমে সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটার স্বতন্ত্র একটা নাম আছে, আয়াতুল কুরসি। আর অন্য কোন আয়াতের স্বতন্ত্র কোনো নাম নাই। অন্য আয়াতের নাম নাই, এই আয়াতের নাম আছে, তার মানে অন্য আয়াতের চাইতে এই আয়াতের মর্যাদা কম না বেশি? এর উপর আলোচনা কখনো এক সময় করব। এবার আসেন সূরা 114টা সূরার মধ্যে আল্লাহর বাণী হিসেবে সবগুলো সূরাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই 114টা সূরার মধ্যে গুরুত্বের আলোকে, তথ্যের আলোকে, বিশ্লেষণের আলোকে, হাদিসের আলোকে, কোরআনের আলোকে আপনি যদি গবেষণা করেন, আপনার কাছে স্পষ্ট হবে 114টা সূরার মধ্যে সূরাতুল ফাতিহার মর্যাদা, গুরুত্ব, দাম, মূল্য অন্যান্য আয়াত, অন্যান্য সূরার থেকে অনেক অনেক বেশি। এর একটা প্রমাণ আপনাকে আমি দিই। আপনি যদি তাফসীর খোলেন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে বায়জাবি, তাফসীরে কাশফ, তাফসীরে তাবারি আর অন্যান্য তাফসীর যেগুলো আছে খুলেন, দেখবেন সূরাতুল ফাতিহা এর কমপক্ষে 40টির মতো নাম আছে। কয়টা নাম? 40টার মতো নাম আছে।
কিন্তু অন্যান্য সূরার এত নাম নাই। তা এত নাম কেন? এত নামের কারণ হলো এই সূরা ফাতিহার এক একটা নাম এক একটা গুণ, এক একটা নাম এক একটা বৈশিষ্ট্য, এক একটা নাম এক একটা সিফাত। সূরা ফাতিহার গুণ, বৈশিষ্ট্য, সিফাতও বেশি, এজন্য এর নামও বেশি। কয়েকটা নাম আপনারা জানেন, আমি একটু মনে করাই দিই, দেখেন তো। এক নম্বর হলো উম্মুল কিতাব, কিতাবের মা। দুই নম্বর হলো উম্মুল কোরআন, কোরআনের মা। তিন নম্বর হলো ফাতিহাতুল কিতাব, কিতাবের সূচনা। চার নম্বর হলো ফাতিহাতুল কোরআন, কোরআনের সূচনা। পাঁচ নম্বর হলো সূরাতুর রুকিয়া, জারফুক করার সূরা। ছয় নম্বর হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। সাত নম্বর হলো সূরাতুশ শুকর, কৃতজ্ঞতার সূরা। আট নম্বর হলো সূরাতুল হামদ, প্রশংসার সূরা। নয় নম্বর হলো সূরাতুস সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক রাস্তার সূরা। তারপরে হলো 10 নম্বর সূরাতুত তাকরার, বারবার পঠিত সূরা। 11 নম্বর হলো সূরাতুস সাবউল মাসানি, বারবার পঠিত 7 আয়াত বিশিষ্ট সূরা। 12 নম্বর হলো সূরাতুস সালাত, নামাজের সূরা। কয়টা বললাম? এই যে 12টা বলছি, এই 12টার মধ্যে সূরা ফাতিহা কোনটা নাই? সবই আছে। নাই? সবই আছে, কিন্তু অন্যান্য সূরার এত নাম নাই। তার বোঝা যাচ্ছে যে তুলনামূলকভাবে অন্যান্য সূরার চাইতে সূরা ফাতিহার মর্যাদা অনেক 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 গুণ বেশি। আসুন আমরা এবার কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহার মর্যাদা সম্পর্কে আলোচনা করি। একটা তথ্য কথা জেনে নেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 114টা সূরা নাজিল করেছেন, স্বাভাবিকভাবে নাজিল করেছেন, কিন্তু একটা সূরার মর্যাদা, একটা সূরার মূল্য, একটা সূরার ফজিলত অন্য সূরায় উল্লেখ করেন নাই। কিন্তু একটা সূরাই আছে যেই সূরার ফজিলতের কথা আরেকটা সূরার আরেকটা আয়াতে উল্লেখ করেছেন। সেটি কোথায় দেখেন? সূরাতুল হিজর 87 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শোনো, আমি তোমাকে বারবার পঠিত 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছি। একটু সবাই আমার দিকে খেয়াল করে শোনেন। বারবার পঠিত একটা গুণ, 7 আয়াত বিশিষ্ট 2টা গুণ। এই 2টা গুণ কোরআনের অন্য কোন সূরার নেই। সূরা ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতে পড়া হয়, অন্য সূরা প্রত্যেক রাকাতে পড়া হয়, তাহলে বেশি পড়া হয় কোনটা? ফাতিহা। এই যে বারবার 7 আয়াত বিশিষ্ট, অন্যান্য সূরার 7 আয়াত নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আমি আপনাকে বারবার পঠিত 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছি। পরে কি বলছে দেখেন, ওয়াল কুরআনাল আযীম, আর আমি আপনাকে মহান কোরআনও দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা একটু আমার দিক তাকায় কথা শুনেন। আল্লাহ প্রথমে বললেন 7 আয়াত বিশিষ্ট বারবার পঠিত একটা সূরা দিয়েছি, পরে বললেন আমি আপনাকে কোরআন দিয়েছি। এ ভাই, সূরা ফাতিহা কি কোরআনের অংশ না বাইরে? কোরআনের অংশ না? তো আল্লাহ তো বললেন আমি আপনাকে কোরআন দিছি, এই কথা বললে তো সূরা ফাতিহা এসেই গেছে। তারপরেও তিনি সূরা ফাতিহার কথা আলাদা স্বতন্ত্রভাবে বললেন কেন? এই প্রশ্নটা মনে রাখেন। আমি আপনাকে কোরআন দিছি, কোরআন বললে তো 114 সূরা সবই এসে যেত। এরপরেও আল্লাহ তাআলা যে আলাদাভাবে সূরা ফাতিহার কথা উল্লেখ করেছেন কেন? এর কারণ আল্লাহর নিকটে, ইসলামের নিকটে কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহার মর্যাদা অন্য সূরার চাইতে বেশি। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হয় সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যেই সূরার মর্যাদার কথা আল্লাহ অন্য সূরায় উল্লেখ করেছেন। এবার সূরা ফাতিহার আরেকটি মর্যাদা হলো আল্লাহ তাআলা অন্যান্য সূরা, অন্যান্য আয়াত যেই সিস্টেমে, যেই মাধ্যমে,
যে ফেরেশতার মাধ্যমে অবতরণ করেছিলেন, কিন্তু সূরা ফাতিহা ওইভাবে ওই সিস্টেমে ওই ফেরেশতার মাধ্যমে অবতরণ করেননি, আলাদা পদ্ধতিতে অবতরণ করেছেন। কেন? কারণ সূরা ফাতিহার মর্যাদার কারণে। আমি একটা উদাহরণ দেই। আমি আপনাদের সামনে আজকে এখানে আলোচনা করার জন্য আসছি। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি কোরআন হাদিসের কথা। আপনাদের এলাকার ইমাম সাহেব, আপনাদের এলাকার যারা মানে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, এরা জানে না? জানে। আমার দাওয়াত দিচ্ছেন কে লিগা? কারণ আমি সব সময় এখানে থাকি না। আমাকে আপনারা মেহমান হিসেবে দাওয়াত দিচ্ছেন, নতুন লোকের কথা আকর্ষণ, এটা তাই না? মূল কিন্তু এইটাই। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআন বিভিন্ন সূরা আয়াত নাযিল করেন, এটা আল্লাহ তাআলার স্বাভাবিক প্রকৃতি। কিন্তু সূরা ফাতিহা জিবরাইলের মাধ্যমে অবতরণ না করে আর এক নতুন ফেরেশতার মাধ্যমে অবতরণ করে বোঝাতে চেয়েছেন সূরা ফাতিহার দাম আল্লাহর কাছে অনেক বেশি। দলিল দেখেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1776, عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال بينما جبريل قاعد عند النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর নিকটে বসা ছিলেন। বলেন, জিবরাইল কি মানুষ না ফেরেশতা? শুধু ফেরেশতা না, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার। জিবরাইল মানুষ রূপ ধারণ করে কার কাছে বসা ছিলেন? আমাদের নবীর কাছে। তারপরে সামিয়া নাকিদাম মিন ফাওকিহি, জিবরাইল যখন আমাদের নবীর পাশে বসা, তখন আসমানে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। বজ্রপাতের মতো, ঠাডা গর্দা না, বজ্রপাতের মতো ভয়ঙ্কর একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ফারাফারাসাহু, মাথা উপরের দিকে উঠালেন, হাত দিয়ে ইঙ্গিত দিয়ে আমাদের নবীকে বললেন, হাযা বাহবুম মিনাস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইমাত্র বিকট একটা আওয়াজ তুমি শুনতে পেলে, জেনে রাখো এই আওয়াজটা হলো আসমানের একটি দরজা খোলার আওয়াজ। সুবহানাল্লাহ। ফুতিহাল ইয়াউমা, আজকেই কেবল খোলা হয়েছে। লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের আগে এই দরজাটা কখনো খোলা হয়নি। সাউন্ডটা একটু কমাই দিন। আজকের আগে এই দরজাটা আর কখনো খোলা হয়নি। পরে হাযা মালাকুন নাযালা ইলাল আরদ, এই দরজা দিয়ে নতুন একজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করলেন। লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের পূর্বে এই ফেরেশতা আসমান জমিন সৃষ্টি করার পর কখনো দুনিয়াতে আর অবতরণ করেন নাই। সুবহানাল্লাহ। হাদিসটা খেয়াল করেন, আসমানে অনেকগুলো দরজা আছে, তার ভিতরে একটা দরজা আজকেই খোলা হলো, এর আগে কখনো খোলা হয় নাই। এই দরজা দিয়ে আসমান থেকে একজন ফেরেশতা জমিনে কেবল নেমে এলেন, এর আগে তিনি দুনিয়াতে কখনো অবতরণ করেন নাই। দরজাও নতুন, খোলা হলো প্রথম, ফেরেশতাও নতুন, দুনিয়াতে এসেছেনও কি নতুন। এখন এই ফেরেশতা যা নিয়ে আসবেন, এটা কি নতুন না পুরাতন? স্পেশাল গিফট কি? অতঃপর ওই নতুন ফেরেশতা আমাদের নবীর কাছে এসে নবীকে সালাম দিলেন, বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীকে কি করছেন দেখি যে আপনাদের মনে আছে কিনা। যখন নতুন ফেরেশতা এসে আমাদের নবীকে সালাম দিলেন, পাশে বসা কে? পাশে বসা জিবরাইল। দেখছেন, সব সময় কোরআনের আয়াত সূরাগুলো নিয়ে আসেন কে? জিবরাইল। কিন্তু তিনি আজকে আনেন নাই, তিনি নবীর পাশে বসা নতুন ফেরেশতা এসেছে, নতুন ফেরেশতা নিয়ে আসলো, আর ফেরেশতাদের সর্দার পাশে বসা। এসে আসার পরে নতুন ফেরেশতা বলছেন, আবশির বিনুরাইন আল্লাতী উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শোনেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে দুটি নূরের সুসংবাদ দেয়া হলো। সুবহানাল্লাহ। কয়টা নূরের সুসংবাদ দেয়া হচ্ছে? আর এই দুইটা নূর হলো এমন নূর,
আপনার আগে কোন নবী, কোন রাসূল, কোন উম্মতকে এই দুইটা নূর দেওয়া হয় না। সুবহানাল্লাহ। একেবারে স্পেশাল আপনার জন্য, একদম স্পেশাল, শুধু আপনার উম্মতের জন্য। দুইটা নূর কি? এক নম্বর নূর হলো সূরাতুল ফাতিহা, সুবহানাল্লাহ। দুই নম্বর নূর হলো খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ দুটি আয়াত। তাহলে এই হাদিসে পাওয়া গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসে, জিবরাইলের সামনে নতুন ফেরেশতা যখন আয়াতটা অবতরণ করেন, তখন এই আয়াতের নাম দিয়েছেন নূর। তাহলে সূরা ফাতিহার আরেকটা নাম কি পাওয়া গেল? নূর। নূর মানে আলো, নূর মানে হেদায়েত। সূরা ফাতিহার মাধ্যমে অগণিত মানুষ হেদায়েত পায়। এখন একটা ফজিলত পরে শেষের দিকে উল্লেখ করা আছে। এই যে আয়াত, এই যে সূরা বাকারার দুইটা আয়াত দেওয়া হলো, আর সূরা ফাতিহার 7টা আয়াত আপনাকে দেওয়া হলো, লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতা। জেনে রাখো, তোমার উম্মতের মধ্যে কোন বান্দা, কোন বান্দি যদি সূরা ফাতিহা পড়ে এবং সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে, ওই আয়াতগুলোর মধ্যে যা চাওয়া আছে, এই চাওয়াগুলো আল্লাহর কাছে যদি চায়, অবশ্যই আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর কাছে প্রার্থনা করার, আল্লাহর কাছে চাওয়ার শ্রেষ্ঠ দুইটা নূর, এক হলো সূরাতুল ফাতিহা, আর দুই হলো সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত। সূরা বাকারার শেষ দুটি আয়াত আপনাদেরও প্রায় মুখস্থ আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, শেষের দিকে দেখবেন একদম মানে ক্ষমা প্রার্থনার কথাগুলো উল্লেখ করা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম সূরা ফাতিহা নিয়ে এসেছিলেন কে? জিবরাইল না নতুন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম সব সময় যেই দরজা দিয়ে আসমান থেকে নামেন সেই দরজা দিয়ে এসেছেন, নাকি নতুন এক ফেরেশতা নতুন দরজা দিয়ে এসেছিলেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মর্যাদা এমন ভাবে ফিট করেছেন যে এটার অবতরণ, এটা নাজিলটাও করেছেন ভিন্ন স্টাইলে। আচ্ছা, এবার সূরাতুল ফাতিহার আরেকটি মর্যাদা হলো, এই সূরাতুল কে বলা হয় আযম সূরাতিন ফিল কুরআন, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা, সবচেয়ে দামি সূরা, সবচেয়ে মর্যাদাবান সূরা। হাদিসটা কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 5006। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু সাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে নববীতে সালাত আদায় করতেছিলাম, ফাদাআনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। যখন আমাকে ডেকেছেন তখন আমি নামাজে। আপনাদের কাছে একটা মাসলা জিজ্ঞেস করব, উত্তর দিবেন। ধরেন উদাহরণস্বরূপ, আবার ভুল বুঝেন না কেউ, ধরেন আপনি নবী, আমি উম্মত, আমি নামাজে দাঁড়াইছি, আপনি আমার ডাকছেন, নামাজ পড়তেছি। এখন আমি কি নামাজ পড়ে আপনার ডাকে সাড়া দিব, না নামাজ ছেড়ে দিয়ে ডাকে সাড়া দিব? আমার এই ভাই বলেছেন নামাজ পড়ে, আপনি কি বলছেন? নামাজ পড়ে, তাই না? এটাই কিন্তু আমাদের কমন সেন্স, এটাই কিন্তু আমাদের স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক ওই সাহাবী ওইটাই করছে। তিনি মনে মনে চিন্তা করলেন, নামাজটা ছেড়ে দিলে তো নামাজ বাতিল হয়ে যাবে, নামাজটা পইরা নবীর ডাকে সাড়া দিই। নামাজ শেষ। সুম্মা আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে তোমাকে একটু আগে ডাকলাম, আসতে দেরি হলো কেন? কুলতু, আমি বললাম, ইন্নী কুনতু সাল্লি, আল্লাহর নবী আমি সালাতের মধ্যে ছিলাম, নামাজের মধ্যে ছিলাম, এজন্য আসতে দেরি হয়েছে, নামাজ শেষ করে তারপরে এসেছি। আমাদের নবী আপনাদের যুক্তি বাদ করে দিয়েছেন। তিনি বলছেন, আমি হলাম নবী, আমি হলাম রাসূল, তুমি আমার উম্মত, আমি যদি নামাজের মধ্যেও ডাকি, নামাজ পড়ে আমার নবীর ডাকে আগে সাড়া দিতে হবে। এখন মন করা বললে হবে? দলিল লাগবে না? দলিল দিয়েছেন আমাদের। আবু সাঈদ, তুমি কি সূরাতুল আনফালের 24 নম্বর আয়াতটা পড়ো নাই? পড়ে দেখো আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম।
হে মুমিনগণ, তোমাদেরকে যদি আল্লাহ ডাকেন, তোমাদেরকে যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকেন, ডাক দিতে দেরি, কিন্তু ডাকে সাড়া দিতে 1 সেকেন্ডও অপেক্ষা করা যাবে না। সাথে সাথে ডাকের সাড়া দিতে হবে। নামাজ বাদ, ফরজ নামাজ বাদ, নফল নামাজ বাদ, আগে নবীর কথা শুনতে হবে। উম্মতের নিকটে নবীর মর্যাদা আল্লাহ এত বেশি করেছে। তুমি পরে আসলা কেন? যাই হোক, আগে জানতা না, ওটা গেছে, একটা জেনে নিলা, এখন থেকে ঠিক করে করবা। এখন শোনেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী, তুমি উম্মত, আমি ডাকার সাথে সাথে তোমার আসা উচিত ছিল, তার মানে বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উম্মতের জন্য শিরোধার্য। একটা হাদিস যদি আপনার সামনে পেশ করা হয়, হাদিসটা যদি শুদ্ধ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হয়, এটা আপনার বিরুদ্ধে, আপনার সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মুফতির বিরুদ্ধে, মাওলানার বিরুদ্ধে, এলাকার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, যার বিরুদ্ধে যাক, আপনি উম্মত হলে নবীর হাদিস মানতে বাধ্য। যদি না মানেন, আপনার ঈমানে দুর্বলতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কেন ডাকছি তার একটা কারণ আছে। আবু সাঈদ ইবনে মুআল্লা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, হাত ধরে বললেন, ইন্নী উআল্লিমকা আজমু সূরাতিন ফিল কুরআন। আবু সাঈদ শোনো, এই মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সূরা শিক্ষা দিব। সুবহানাল্লাহ, সবচেয়ে দামি একটা সূরা তোমাকে শিক্ষা দেব। আবু সাঈদ ইবনে মুআল্লা খুবই খুশি, আশেপাশে কোনো সাহাবী নাই, স্পেশাল ভাবে আমাকে শিক্ষা দিবেন, কি গুরুত্বপূর্ণ সূরা, তা নাকি কোরআনের মধ্যে সবচেয়ে দামি সূরা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি আমার হাত ধরছেন, কথা বলতে 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 মসজিদের দরজা পর্যন্ত এসে গেছি। এমন অবস্থাতে আমাদের নবী বের হয়ে যাবেন, তা আমি ভাবলাম নবী কি ভুলে গেলেন। তখন আমি বললাম, আল্লাহর নবী, আপনি না বলেছিলেন মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনের শ্রেষ্ঠ একটা সূরা আমাকে শিক্ষা দিবেন, তাহলে আমাকে শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বললেন, আপনারা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরা আলা দলিন পর্যন্ত পড়ে শুনিয়েছে। এইটা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। এরপরে বলছেন, শোনো, এই সূরাটা কি? হিয়া সাবউল মাসানি। সূরাতুল হিজরের 87 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন, নবী আমি তোমাকে 7 আয়াত বিশিষ্ট স্পেশাল বারবার পঠিত একটা সূরা দান করেছি। ওই কথাটা যে আল্লাহ বলেছিলেন সেটা হলো এই সূরাতুল ফাতিহা। আর ওয়াল কুরআনাল আযীম আল্লাযী উতীতুহু, বরং এই সূরাটাই হলো মহান কোরআন যা আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফাতিহাকেই কোরআন বলেছেন, কারণ কোরআনে এই সূরা ফাতিহায় আয়াত 7টি, কিন্তু আল্লাহ তাআলা এই 7টি আয়াতের মধ্যে পুরো কোরআনের এক নজরে সারমর্ম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এবার দেখেন, সূরাতুল ফাতিহার আর দুইটা নাম আছে, সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁক করার সূরা, এবং সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আপনার সন্তান কান্নাকাটি করলে, আপনি অসুস্থ হলে, ভয় পেলে ইমাম সাহেবের কাছে চলে যান, ইমাম সাহেব একটু ঝাড়ফুঁক করে দেন। তিনি তো মনে মনে বলেন, কিন্তু কি পড়েন তা তো আপনি জানেন না। আজকে গোমর ফাঁস করে দিয়ে যাচ্ছি, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব যা পড়ে ঝাড়ফুঁক করেন, অন্যান্য আয়াত দোয়াও আছে, কিন্তু জেনে রাখেন সূরা ফাতিহাটা পড়েও ঝাড়ফুঁক করেন। আজকে আপনারা কবিরাজ হয়ে যাবেন। দেখেন, বড় হাদিস সংক্ষেপ করে বলছে, সহিহ বুখারী 2276 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কতিপয় সাহাবী একটা যুদ্ধে চলে গেলেন। যাওয়ার পরে কোনো এক জায়গায় শিবির স্থাপন করেছেন, এলাকার লোকদেরকে বললেন, ভাই আমরা দূর থেকে মুসাফির মানুষ এসেছি, খাবারের সংকট আছে, আপনারা আমাদের মেহমানদারি করান। যখন এই কথা বলল, এলাকার লোক বলল, না, আমরা আপনাদের চিনি না, আপনাদের কিভাবে খাবার খাওয়াবো, অস্বীকার করলো। ফালুদিকা যালিকাল হাই, ওই যে এলাকায় আমরা শিবির স্থাপন করেছিলাম, ওই এলাকার যিনি নেতা, যিনি লিডার, যিনি চেয়ারম্যান বা মেম্বার, যিনি মাতবার মানুষ, তাকে বিশ্বতে দংশন করলো।
বিশ্বতে দংশন করার কারণে লোকটা বেহুশ হয়ে গেছে। তারা সর্বাত্মকভাবে চেষ্টা করেছে তাকে ঝাড়ফুঁক করার জন্য, কিন্তু কোনোভাবেই লোকটা সুস্থ হচ্ছে না। একজন লোক পরামর্শ দিল, এই মিয়ারা, আমাদের এলাকায় ওই যেখানে রাস্তার পাশে তাঁবু টানে দূরের কিছু লোক আছে, যদি যায় দেখো যে ওর ভিতরে কোনো ডাক্তার কবিরাজ আসেনি, কোনো ফকির আসেনি, দেখো ওনাগো দিয়ে কোনো চিকিৎসা করানো যায় না। কয়েকজন লোক এসে বলছে, ভাই আপনাদের মধ্যে কোনো ঝাড়ফুঁক করা লোক আছে? আমাদের নেতাকে বিশ্বতে দংশন করেছে। খেয়াল করে শোনেন, এ হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম আছে। যখন তিনি নাম হা বলছে, সব সাহাবীর ছায়া রয়েছে। আবু সাঈদ এবার কবিরাজ হইল কবে? তুমি এবার ফকিরে বিগির কবে থেকে করা শুরু করছো? বলছে, শোনেন, আমরা আপনাদের বলেছিলাম আমাদের খাবার খাওয়াতে, মেহমানদারি করাতে, কিন্তু করেন নাই। আমরাও কঠোর হয়ে গেছি। আপনাদের নেতাকে আমরা ঝাড়ফুঁক করব না যতক্ষণ পর্যন্ত আপনাদের এই নেতাকে ঝাড়ফুঁক করে সুস্থ করার বিনিময়ে এক পাল ছাগল, আবু দাউদের বর্ণনা আছে 30টা ছাগল না দিবেন, আমরা ঝাড়ফুঁক করব না। কেন? এলাকার লোক বাসে, 30টা ছাগল কোনো বিষয় না, নেতারা তো সুস্থ করতে হবে, দাও দেওয়ানে তোমারে। আবু দাউদের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে একবার, সন্ধ্যায় একবার, এইভাবে 3 দিন পর্যন্ত গিয়েছেন। সূরা ফাতিহা পড়েছেন, যেইখানে দংশন করেছে সেখানে ফু দিয়েছেন, আর মুখের লালাটা ওই দংশনকৃত স্থানে লাগাই দিয়েছেন। কয়দিন? সকাল এবং সন্ধ্যার এই কাজটা করেছেন। তৃতীয় দিনের পর লোকটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। সুস্থ করে দিলেন কে? কিসের মাধ্যমে? সূরা ফাতিহার মাধ্যমে। আচ্ছা, এবার বললে, এই মিয়া, আপনাদের সাথে না চুক্তি আসলো, দেন। কয়টা ছাগলের চুক্তি মনে আসেনি? 30টা ছাগল দেন। তো ওনাদের চুক্তি অনুযায়ী ওনারা 30টা ছাগল দিয়েছিলেন, নিয়ে যান। এই 30টা ছাগল পাওয়ার হকদার কে? আবু সাঈদ খুদরি, যার শুকর করছে সে নিজে। বাকি সাহাবীরা কয়, মিয়া, আমরা আর তুমি একই সফরে ছিলাম, তুমি ঝাড়ফুঁক করছো, ছাগল তুমি একা নিলে হবে? আমাকে ভাগ দিতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি আমার ধারণা গবেষণার আলোকে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করে 30টা ছাগল নিছি, কিন্তু এটা হারাম না হালাল আমি জানি না। কিন্তু আমাদের নবী তো বেঁচে আছেন, নবীর কাছে মাসআলা জিজ্ঞেস না করা পর্যন্ত একটা ছাগলও কেউ বন্টন করে নিতে পারবে না। চলো আগে ছাগলগুলো নিয়ে নবীর কাছে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু সাঈদ খুদরি যখন বিবরণ পেশ করেছেন, আমাদের নবী আবু সাঈদ খুদরিকে একটা প্রশ্ন করেছেন। দেখেন কি প্রশ্ন। তিনি বলছেন, ওয়ামা ইউদরিকা আন্নাহা রুকিয়া। এই যে রুকিয়া, রুকিয়া মানে কি? ঝাড়ফুঁক করা। আবু সাঈদ খুদরি, আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমার উপর অবতরণ করেছেন, তোমাদেরকে শিক্ষা দিয়েছি, কোনোদিন তো বলি নাই সূরা ফাতিহা পড়ে মানুষকে ঝাড়ফুঁক করা যাবে। তুমি কিভাবে বুঝলা এই সূরা দিয়া মানুষকে চিকিৎসা করা যায়? বুঝলা কেমনে? তাহলে বোঝা যায় আবু সাঈদ খুদরি কোরআনের এক বড় জ্ঞানী গবেষক ছিলেন। তিনি বললেন, আল্লাহর নবী, সূরা ফাতিহার মধ্যে আমি একটু গবেষণা করে দেখেছি, এইখানে বান্দার চাওয়ার কোনো কিছু বাকি নাই। বান্দা যদি চায় তবে তো কোনো কিছুই বাকি থাকে না, সবই তো পাওয়া যায়। তা আমি ওর ভিতরে বলে নিছি, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ সুস্থ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, কদ আসাবতুম ইকসিমুলি মাকুম সাহাবান। আবু সাঈদ খুদরি, ছাগলগুলো বন্টন করে তোমরা নাও, আমার ভাগেও একটা ছাগল দিও। আপনারা বলেন, এই ছাগলটা নেওয়া যদি হারাম হতো তাহলে কি আমাদের নবী নিতেন আর সাহাবীদেরকে নিতে বলতেন? তাহলে হাদিস প্রমাণ করে, কোরআনের আয়াত দিয়ে অথবা রাসূলের হাদিসের কোন দোয়া দিয়ে যদি কোনো মানুষ কোনো ব্যক্তিকে চিকিৎসা করে, ঝাড়ফুঁক করে, লোকটা যদি সুস্থ হয়, চুক্তি করেও টাকা নেওয়া যাবে। কিন্তু যদি কোরআনের আয়াত ছাড়া, হাদিসের দোয়া ছাড়া, কোরআনের নকশা দিয়া অথবা তাবিজ তাবা কাইতুন দিয়া, লাল সুতা কালো সুতা অথবা তাগা অথবা কড়ি, অন্য কোন জিনিস দিয়া মানুষের গলায় ঝুলাইয়া টাকা নেওয়া হয়, এটা হলো শিরিক আর এটা হারাম। পার্থক্যটা বুঝতে হবে। কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা অবশ্যই জায়েজ, জায়েজ তো জায়েজ, টাকা নেওয়াও জায়েজ। হাদিসের দোয়া দিয়ে মানুষকে ঝাড়ফুঁক করা জায়েজ, জায়েজ তো জায়েজ, টাকা নেওয়াও জায়েজ।
কিন্তু এই কোরআনের আয়াত আর হাদিসের দোয়া ব্যতীত অন্য কোন শিরকি কুফরি বেদাতি কোন জিনিস দিয়ে কাউকে কোনো চিকিৎসা করানো বৈধ না। কিন্তু এমনি অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক চিকিৎসা, যেটা চিকিৎসা বিজ্ঞানে, সেটা ভিন্ন কথা। এই হাদিসে আমরা যেটা পেলাম সূরা ফাতিহার একটা ফজিলত, যে সূরাতুল ফাতিহা হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আপনার সন্তানের জন্য, আপনার নিজের জন্য, আপনার ছেলের জন্য, আপনার পরিবারের যে কোনো লোকের জন্য, যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আপনি যদি নিয়ত করে আল্লাহর নিকটে এই সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করার মালিক কে? আল্লাহ। এবার আসেন, সূরাতুল ফাতিহার আরেকটি বৈশিষ্ট্য হলো, সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে একটা স্পেশাল সূরা, উম্মতে মুহাম্মাদের জন্য একটা স্পেশাল সূরা। যেই সূরার মতো একটা সূরা পূর্ববর্তী আসমানি কোন কিতাবেও নাই, এমনকি কোরআনুল কারীমেও। সুনান তিরমিজির হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহ আযজা ওয়া জাল্লা ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিল মিসলা উম্মিল কুরআন। সূরা ফাতিহা এমন একটা সূরা, এই সূরার সমতুল্য মূল্যমানের কোন সূরা আল্লাহ তাওরাতেও অবতরণ করেন নাই, ইনজিলেও অবতরণ করেন নাই, সহিফায়ও অবতরণ করেন নাই, এমনকি কুরআনেও সূরা ফাতিহার সমতুল্য কোন সূরা। তাহলে বোঝা যাচ্ছে এই সূরাতুল ফাতিহার গুণ, মর্যাদা, বৈশিষ্ট্য, দাম অন্যান্য সূরার চাইতে অনেক অনেক ইউনিক, অনেক অনেক আলাদা। এর কোনো তুলনায় চলে না। অনেক ফজিলত বলা যায়, আমি একটু সংক্ষেপের দিকে আসছি। এখন একটা হাদিস বলবো সূরা ফাতিহার মর্যাদা বোঝার জন্য, তাফসীর বোঝার জন্য আপনাদের লাগবে। আমরা সূরা ফাতিহা এখানে পারি না এমন কোন ভাই আসেনি? পারেন না? না, এমন নেই, আলহামদুলিল্লাহ সবাই পারেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আমরা নামাজে পড়ি না? পড়ি। কিন্তু জানেন, বেশিরভাগ মানুষ সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। বেশিরভাগ মানুষ সূরা ফাতিহার অর্থ জানে না। বেশিরভাগ মানুষ সূরা ফাতিহা যে সুন্নাত পদ্ধতিতে পড়া দরকার সেইভাবে পড়ে না। যার ফলে সূরা ফাতিহার যে একটা স্বাদ নিজের ভিতরে অনুভব করার কথা, সেটা আমরা অনুভব করতে পারি না। এখন একটা হাদিস বলবো, হাদিসটা আপনি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন আর মানেন আর বুঝেন, সূরা ফাতিহার গুরুত্ব বোঝার জন্য এই একটা হাদিস আপনার জন্য যথেষ্ট। হাদিসটা অনেক কিতাবে বর্ণিত আছে, শুধু বুখারী ব্যতীত, মানে মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুওয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, সুনানে দারমি, সুনানে দারাকুতনি, সুনানে বাইহাকি সহ সব হাদিসের কিতাবে হাদিসটা বর্ণিত আছে, কিন্তু বুখারীতে নাই। একটা চমৎকার হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاه لم يقرأ فيها بأم القرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো না, ফাহিয়া খিদাজুন, ফাহিয়া খিদাজুন, ফাহিয়া খিদাজুন, খিদাজ মানে হলো অপূর্ণাঙ্গ, তার নামাজটা অপূর্ণাঙ্গ, তার নামাজটা অপূর্ণাঙ্গ, তার নামাজটা অপূর্ণাঙ্গ। এই কথাটা আমাদের নবী 3 বার বললেন। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা যখন এই হাদিসটা সাহাবী তাবেঈদেরকে শোনালেন, তখন তাবেঈদের মধ্যে একজন বলছেন, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা তো অনেক সময় ইমামের পিছনে থাকি, তখন কি করব? তিনি বললেন, ইকরা বিহা ফি নাফসিকা, তুমি ইমামের পিছনে থাকলেও মনে মনে সূরা ফাতিহা পড়ো, আওয়াজ করে পড়া যাবে না, পড়ো। কেন পড়বা? শোনো, ফা ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি। একটু খেয়াল করে শুনে, এখন থেকে সবাই মনে রাখবেন, আল্লাহর রাসূলকে বলতে শুনেছি। এই যে রাসূল বলেছেন, রাসূল করেছেন, এই কথা যে হাদিসে উল্লেখ থাকে, এই হাদিসটাকে বলা হয় হাদিসে নববী। পরে বলছেন কি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ বলেছেন। যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন, এই দুইটা শব্দ থাকে, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। তাহলে এখন যে হাদিসটা বলছি, একদিক থেকে হাদিসটা হাদিসে কুদসি, অন্য দিক থেকে হাদিসটা হাদিসে নববী। চমৎকার একটা হাদিস, সবাই খেয়াল করে শুনবেন, আমি কিন্তু পরে প্রশ্ন করবো আপনাদেরকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার বান্দার মাঝখানে নামাজটাকে 2 ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ?
একটু কথা বলবেন, কয় ভাগে ভাগ? কি ভাগ করেছেন? কি নামাজ ভাগ করেছেন? কি ভাগ করেছেন বলেন? আমি আমার বান্দার মাঝখানে নামাজটাকে 2 ভাগে ভাগ করেছি। এখন ভাগটা শোনেন কিভাবে করলেন। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দি যখন নামাজে দাঁড়ায়, জামাতে হোক অথবা একাকী হোক, নামাজে যখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে প্রথম কোন সূরা পড়ে বলেন? সূরা ফাতিহা। প্রথম আয়াতটা যখন পড়ে, আয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। এই আয়াতটা বান্দার পড়া শেষ, এই আয়াতটা বান্দির পড়া শেষ। আল্লাহ তাআলা তখন আরশে থেকে বলেন, হামিদানি আবদি, আমার বান্দা, আমার বান্দি আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। একটা আয়াত পড়লো, সাথে সাথে জবাব দিলেন কে? আল্লাহ। ভাই সবাই কথা বলবেন, কে জবাব দিবেন? আল্লাহ। পরের আয়াত যখন বান্দা বলে ইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম, বান্দা যখন বলে আল্লাহ হলেন পরম করুণাময় অসীম দয়ালু, এই আয়াতটা যখন বান্দা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা, আমার বান্দি আমার গুণগান করেছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত গেল? 2টা আয়াত। 3 নম্বর আয়াতটা যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, পরকালের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন লিমানিল মুলকুল ইয়াম, আজকে আমি সকল বাদশার বাদশা। আইনাল মুলুকুল জব্বার, পৃথিবীতে যারা দাপট দেখিয়েছিল, প্রভাব দেখিয়েছিল, ক্ষমতা দেখিয়েছিল, স্বৈরাচার করেছিল, তারা কোথায়? সেই দিনের বাদশাকে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এই আয়াতটা যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের জবাবে বলেন, এই আয়াতের জবাবে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা, আমার বান্দি আমার মর্যাদা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত গেল ভাই? আপনাদের কি মনে আছে আয়াত মোট কয়টা সূরা ফাতিহা? 8টা। আমি কিন্তু প্রশ্ন করব, পিছনে একটা কথা রাইখে আসছি, আল্লাহ কি ভাগ করছিলেন? খেয়াল করেন, ভাগটা দেখেন, ভাগটা দেখেন কি ভাগ করতেছে। 3 নম্বর আয়াত চলে গেল, বান্দা যখন 4 নম্বর আয়াত বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি। কার ইবাদত করি? ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। এই আয়াতটা বান্দা যখন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দির জবাবে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা হলো আমার বান্দা, আমার বান্দি আর আমার মধ্যখানে বিভক্ত। সুবহানাল্লাহ। কতটুকু বান্দার, কতটুকু আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার মধ্যে 4টা শব্দ রেখেছেন। ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। বলেন তো একমাত্র ইবাদত করি কার? আল্লাহ। এই যে ইয়াকা না'বুদু, এই অংশটুকু হলো আল্লাহর। সবাই খেয়াল করে শোনেন, প্রথম 3টি আয়াত, প্রথম আয়াতে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় আয়াতে আল্লাহর গুণগান, তৃতীয় আয়াতে আল্লাহর মর্যাদা ঘোষণা, চতুর্থ আয়াতের অর্ধেক যেখানে স্পষ্ট ঘোষণা বান্দা ইবাদত করবে কার? তাহলে 3.5 আয়াত কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। 3.5 আয়াত কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। পরে 4 নম্বর আয়াতের পরের অংশ ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। বলেন তো সাহায্য কি আল্লাহর জন্য চাই না আমাদের জন্য চাই? তো এই অংশটা কি আল্লাহর না বান্দার? এইটা বান্দার। এই যে বান্দার অংশ শুরু হয়ে গেছে, বান্দা আল্লাহর কাছে সাহায্য চাই। এরপরে যখন আপনি 5 থেকে 6, 7 নম্বর আয়াতগুলো পড়বেন, কি পড়েন সেখানে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে দোয়া শুরু হয়ে গেছে, এই যে মোনাজাত শুরু হয়ে গেছে, এই যে আল্লাহর কাছে আবেদন শুরু হয়ে গেছে। বান্দা, বান্দা এবং বান্দি নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইহদিনা, আমাকে হেদায়েত দান করেন, আমাকে পথ প্রদর্শন করেন, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা, মানে ইসলামের রাস্তা, ইমানের রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, সাহাবীদের রাস্তা। আল্লাহ তুমি আমাদেরকে এই রাস্তাটা দেখাও। দোয়া শুরু হয়ে গেছে। 5 নম্বর আয়াত গেল, আমরা এখানে সিরাতাল মুস্তাকিম চাইলাম, তারপরে বলা হচ্ছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম,
হে আল্লাহ আপনি আমাদেরকে সেই রাস্তা দেখান যেই রাস্তায় চলার কারণে লোকদেরকে নেয়ামত দান করেছিলেন। কাদেরকে নেয়ামত দিয়েছেন? আল্লাহ তাআলা সূরা নিসায় উল্লেখ করেছেন 4 শ্রেণীর লোকদেরকে নেয়ামত দিয়েছিলেন। 1 নবী রাসূল, 2 হলো সিদ্দিক, 3 হলো শহীদ, 4 হলো সালেহ। কয় শ্রেণীর লোক? এই 4 শ্রেণীর লোকদেরকে নেয়ামত দান করেছিলেন। তো আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে নবী রাসূলদের রাস্তা দেখাও, সিদ্দিকদের রাস্তা দেখাও, শহীদদের রাস্তা দেখাও, সালেহ যারা নেককার তাদের রাস্তা দেখাও। এই আয়াতে আমরা এই কথা বললাম। তারপরে আমরা পরের আয়াতে, লাস্টের আয়াতে গিয়ে আল্লাহর কাছে কিছু নেগেটিভ দোয়া চাই। নেগেটিভ মানে এইগুলো আমাদেরকে দিয়েন না। কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব, আল্লাহ যাদের উপর আপনি রাগ হয়েছেন, গোসা হয়েছেন, তাদের রাস্তায় আমাদেরকে চালাবেন না। তারা কারা? মুসনাদে আহমদের হাদিসে উল্লেখ করা মাগদুব আইল ইয়াহুদ। মাগদুব মানে হলো অভিশপ্ত জাতি, হলো ইয়াহুদি জাতি। কোন জাতি? তাহলে আল্লাহ আপনি আমাদেরকে ইহুদিদের রাস্তায় চালাবেন না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট তাদের রাস্তায় চালাবেন না। দাল্লিন কারা? আইন নাসারা, তারা হলো খ্রিস্টান। তাহলে আমরা শেষ আয়াতে গিয়ে বলে আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে ইহুদিদের রাস্তায়, খ্রিস্টানদের রাস্তায় চালাবেন না। এই কথা বলে দাল্লিন বলে আমরা সূরা ফাতিহা শেষ করি। করি না কি করি না? কয়টা আয়াত গেল ভাই? আচ্ছা, এবার একটু বুঝে শুনে উত্তর দিবেন, কেউ যদি ভুল না দেন। খেয়াল করুন, বুঝে শুনে উত্তর দিবেন। আল্লাহ এই হাদিসের শুরুতে একটা মন্তব্য করেছিলেন, আমি আমার বান্দার মাঝখানে 2 ভাগে ভাগ করছি। কি ভাগ করেছিলেন? কিন্তু এই হাদিসে ভাগ করার কি নামাজের কথা পাওয়া যায়? নামাজের কথা পাওয়া যায়? যদি নামাজের কথা ভাগ হইতো তাহলে আল্লাহ বলতেন প্রথম রুকু আমার, দ্বিতীয় রুকু বান্দার, প্রথম সিজদা আমার, দ্বিতীয় সিজদা বান্দার, প্রথম কিরাত আমার, দ্বিতীয় কিরাত বান্দার, প্রথম দোয়া আমার, দ্বিতীয় দোয়া বান্দার। এইভাবে কিন্তু আল্লাহ ভাগ করতেন। শুরুতে বলেছেন নামাজ ভাগ করেছি, কিন্তু বাস্তবতায় দেখা গেল নামাজ ভাগ করেছেন না সূরা ফাতিহা ভাগ করেছেন? তাহলে প্রথমে বললেন আমি নামাজ ভাগ করেছি, কিন্তু ভাগ করতে গিয়ে দেখা গেল সূরা ফাতিহা ভাগ করছে। তাহলে মানে আল্লাহ ভুল বলছেন না? আর নাহলে নবী ভুল বলছে না? আল্লাহ কখনো ভুল বলতে পারেন না, নবীও কখনো ভুল বলতে পারেন না। হাদিসটা জায়গায় ঠিকই আছে। আসলে এই হাদিসের মিনিং হলো, আল্লাহ যে বললেন আমি নামাজ ভাগ করেছি, পরে ভাগ করলেন সূরা ফাতিহা, এর মানে আল্লাহর দৃষ্টিতে সূরা ফাতিহাই হলো নামাজ। এই জন্য সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। আপনি ফরজ নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, যে নামাজই পড়েন, কোন নামাজই সূরা ফাতিহা ছাড়া হয় না। মসজিদে ঢোকার পর 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া কি নফল না সুন্নাত? এখন মনে করি যে এটা তো নফল, সূরা ফাতিহা না পড়লে কি অন্য সূরা পড়ি, নামাজ হবে? নামাজ নফল হলেও প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝায় দিলেন যে আল্লাহর নিকটে নামাজটাই হলো সূরা ফাতিহা, সূরা ফাতিহারই হলো নামাজ। এই হাদিস থেকে আমরা কয়েকটা শিক্ষা নিতে পারি। 1 নম্বর শিক্ষা, কোরআনুল কারীমের 114টা সূরা আছে। বান্দা তার নামাজের মধ্যে 114টার 113টা সূরা যদি পড়ে, কোন সূরার ব্যাপারে এমন কোন বর্ণনা নাই প্রত্যেক আয়াত বান্দা পড়বে আর জবাব দিবে, এর কোন বর্ণনা নাই। কিন্তু সূরা ফাতিহার কথা উল্লেখ আছে, বান্দা আয়াত পড়ে, পড়ার সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন ওয়ালাদ-দাল্লিন বলে যখন সূরা ফাতিহা শেষ করে, আল্লাহ তাআলা তখন বান্দার জবাবে কি বলেন? সূরা ফাতিহার শুরুতে বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। আমার বান্দা আমার বান্দি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো। সূরা ফাতিহা সূরা ফাতিহা পড়ার মাধ্যমে শেষ 3.5টা আয়াতের মধ্যে বান্দা বান্দি আমার নিকটে যা চাইলো আমি আল্লাহ তাই তার জন্য নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সূরা ফাতিহা শেষ করার পরে কি বলি? আমিন। আমিন মানে কি? আল্লাহ এই সূরা ফাতিহার মধ্যে যা চাইছি তুমি আমাদের জন্য কবুল করো। আপনারা একটু বলেন তো ভাই, একটা মানুষ যদি সিরাতাল মুস্তাকিম পায়, হেদায়েত পায়, সঠিক রাস্তা পায়, সঠিক রাস্তা পাইলে লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে?
সঠিক রাস্তা পাইলে লোকটা কি আল্লাহর প্রিয় হবে না অপ্রিয় হবে? সঠিক রাস্তা পাইলে লোকটা কি জাহান্নামের শাস্তি পাওয়ার ভয় আছে? কবরের আযাবের কোনো ভয় আছে? মিজানের আযাবের কোনো ভয় আছে? পুলসিরাতের আযাবের কোনো ভয় আছে? তার মানে লোকটা সকল জায়গা থেকে নির্ভয় নিশ্চিন্ত থাকবে। এজন্যই তো বলি সূরা ফাতিহা 7টা আয়াতের মধ্যে আল্লাহ বান্দার জন্য এমন দোয়া ফিট করেছেন যেখানে বান্দার চাওয়া পাওয়ার আর কোনো কিছু বাকি থাকে না। আরেকটি কথা এখানে একটু বলে দেই প্রিয় ভাইরা, আমাদের সমাজের অনেক মানুষ আছেন নামাজের পরে মোনাজাতের জন্য পাগল হয়ে যান। মোনাজাত আপনি একা একা করেন, আপনারা কেউ মানা করবেন, করতে পারেন, কিন্তু নামাজের মধ্যে যে মোনাজাত করা যায় এই বিষয়টা আমরা বুঝতেও চাই না। নামাজের মধ্যে মোনাজাত করা যায়, মোনাজাত অর্থ হলো একে অপরের সাথে গোপনে আলাপ করা। একজনে চাইবে আর একজনে দিবেন। আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর কাছে চাচ্ছি আর আল্লাহ দিচ্ছেন। আল্লাহ হলেন দাতা, আমি হলাম গ্রহীতা। এই নামাজের মধ্যেই হলো শ্রেষ্ঠ মোনাজাত। এই জন্য সূরা ফাতিহার চাইতে শ্রেষ্ঠ মোনাজাত, শ্রেষ্ঠ দোয়া আর হতে পারে না। কিন্তু বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আমরা নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহার গতি কি যে বাড়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে পড়ে না অনেকে? পড়ে না? অথচ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, সুনানে নাসাইতে বর্ণিত আছে এবং তিরমিজিতেও বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাউ কিরাআতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত ভেঙ্গে ভেঙ্গে আয়াতে আয়াতে অক্ষ করে করে পড়তেন। কিভাবে পড়তেন তার বিশ্লেষণ তিনি দিয়ে দিয়েছেন। কি? তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা ইয়াকিফু, মানে অক্ষ করতেন, সুম্মা ইয়াকিফু মানে অতঃপর অক্ষ করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুম্মা ইয়াকিফু, অক্ষ করতেন। এরপরে আর রহমানির রহিম, সুম্মা ইয়াকিফু, তারপরে অক্ষ করতেন। মালিকি ইয়াউমিদ্দিন, সুম্মা ইয়াকিফু, তারপরে অক্ষ করতেন। এভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়তেন প্রত্যেক আয়াতের পর পর অক্ষ করতেন। এবার বলেন তো কয়জন ব্যক্তি আছেন আপনি যখন নামাজ পড়েন তখন প্রত্যেক আয়াতে আয়াতে অক্ষ করেন, আমাদের নবীর শেখানো সুন্নাত অনুযায়ী করেন না? কেন করবেন আপনি প্রত্যেক আয়াতের অক্ষ? এর কারণ আছে, একটু আগে বলে গেছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করেছে। যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। প্রত্যেক আয়াতের পর পর জবাব দেন কে? এখন আল্লাহ যদি আপনাকে জবাব দেয় আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার গুণগান করেছে, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে, আপনাকে আল্লাহ তার নিজের বান্দা বলে ঘোষণা দেন, এতে কি আপনি খুশি না বেজার? খুশি। আপনি কি জানেন আল্লাহ যদি আপনাকে আল্লাহর বান্দা বলে ঘোষণা দেন এর চাইতে শ্রেষ্ঠ মর্যাদা একজন বান্দার জীবনে আর হতে পারে না? বিশ্বাস হয় না? যান আপনি সূরাতুল ইসরা মানে বনি ইসরাইল প্রথম আয়াত পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত আপনারা জানেন, অর্থও জানেন। মেরাজের সময় আলেম ওলামাগণ আপনাদেরকে বলেন কি, পবিত্র সেই মহান আল্লাহ, যেই আল্লাহ তার বান্দাকে একটা রাতের মধ্যেই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় ভ্রমণ করিয়েছেন। এখানে আলেম আছেন কয়েকজন, আমি দেখতে পাচ্ছি। বলেন তো এই যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, এই বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন বান্দা, রাসূলকে বলেছেন বান্দা, যিনি পৃথিবীর সকল সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদাবান ব্যক্তি, আল্লাহ নবীকে বলেছেন বান্দা। আর আপনাকে যদি আল্লাহ বান্দা বলেন আপনার উপর আল্লাহ খুশি না বেজার? আমি এটা বুঝাই ভাই। কই এই ভাই
আমাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি আসছেন কোথা থেকে? মাদারীপুর থেকে। আপনার সাথে কে আসছে? তো বললাম এক ভাই আসছে। এই কথা সবাই খেয়াল করেন, এক ভাই আসছে। তারপরে আরেকজন ভাই জিজ্ঞেস করলো, ভাই আপনি আসছেন মাদারীপুর থেকে, আপনার সাথে কে আসছে? বললাম আমার ভাই আসছে। একটু আগে বলছিলাম এক ভাই আসছে, আর এখন বললাম আমার ভাই আসছে। বলেন তো দুইটা বাক্যের মধ্যে পার্থক্য আছে না নাই? কোনটায় বেশি মোহাব্বত বোঝায়? আমার ভাই, এটা কি মোহাব্বত না? দেখেন শব্দটা, যখন আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়বেন, আল্লাহর ভাষা দেখেন, দুইবার বলছেন হামিদানি, আমার প্রশংসা করলো, আবেদি, আমার বান্দা। দেখছেন আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আল্লাহ আপনাকে কোলে তুলে নিয়ে বলছেন আমার বান্দা প্রশংসা করেছে। এর চাইতে উত্তম বাক্য আর কি হতে পারে? এরকম প্রশংসামূলক বাক্য আমরা চাই নাকি চাই না? যদি চাই তাহলে আজ থেকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সূরা, যে কোনো দোয়া, যে কোনো আয়াত পড়বো, তাড়াহুড়া করে পড়া যাবে না, শান্তশিষ্ট ভাবে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। সহিহ বুখারী 425 নম্বর হাদিস। শোনো, তোমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াও, জেনে রাখো নামাজে দাঁড়িয়ে তোমরা তোমাদের রব আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহু আকবার বলে যারা দাঁড়ালাম, আমি আল্লাহর সামনে দাঁড়াছি। সহিহ মুসলিমের হাদিস করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বলে ইহসান, ইহসান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ফা ইল্লাম ইয়াকুন তারাহু, আরে এইরকম ইয়াকিন, বিশ্বাস, হাই সুপ্রিম পাওয়ারের ঈমান যদি তোমার না হয়, কমপক্ষে এতটুকু বিশ্বাস করতেই হবে আল্লাহ তোমার ইবাদত দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে এই চিন্তা করেন আমার ইবাদত আল্লাহ দেখছেন, ইবাদতে তাড়াহুড়া হবে না সুন্দরভাবে হবে? আর যদি এই বিশ্বাস থাকে আল্লাহ আমার ইবাদত দেখছেন, ইবাদতটা কি অসুন্দর হবে না সুন্দর হবে? কয়জন লোক সুন্দর করে? শোনেন, এ কথাটা আপনারা বললে কষ্ট পেতে পারেন, তারপরে বলছি, বিশ্বাস করেন আমাদের দেশের মুমিন মুসলমানরা তার একজন একজন মালিককে, একজন বসকে যতটা বেশি ভয় পায়, আল্লাহকেও ততটা বেশি ভয় পায় না। বিশ্বাস হয় না? আমার এই ভাই ধরেন ইরিধান ক্ষেত চাষ করতেছে, আমারে বদলা নিয়োগ করছে, ভাই আমার ক্ষেতে ঘাস নিড়ানি দেওয়া দরকার, আপনি আমার বদলা দিবেন, আগামীকালকে সকাল 8টায় যাবেন, 1টায় চলে আসবেন। সবাই আমার কথা শোনে। আমি গেলাম, ভাইও আমার সাথে কাজ করতেছে, 8টার সময় শুরু করছি, ঘন্টাখানি কাজ করছি। এখন ইনি বললো কি, ভাই আপনি নিড়ানি দিতে থাকেন, আমি বাসা থেকে আপনার জন্য নাস্তা নিয়ে আসি। দেখবেন মানুষগুলো কি করে, ওই যে ভাই যাইতেছে আর কাজ করতেছে আর তাকায় কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, যে দেখা যায় এখন আর দেখা যায় না, বাড়ির ভিতরে ঢুকে গেছে। দেখবেন কাজ বন্ধ করে দিয়ে আইলে বৈশা সিগারেট টানতেছে, কাজে ফাঁকি। তো সিগারেট টানে আর দেখে উনি কি বাড়ি থেকে নামলো নি, ওই যে বাইরে এবার আবার কাজ শুরু করছে। এমন ফাঁকিবাজ মানুষ আছে না? একটু বলেন তো। প্রথমে যখন কাজ করছিলাম ওনার ভয়ে, আবার কাজ ছেড়ে দিলাম উনি দেখে না তাই ফাঁকি দিচ্ছি, আবার উনি আসছে কাজ শুরু করে দিছি, তার মানে ওনাকে আমি ভয় করে কিন্তু কাজ করছি। শোনেন, আপনি আপনার মনিবকে, আপনি যার বদলা দিচ্ছেন মাত্র 500-300 টাকার জন্য, তাকে আপনি এতটা ভয় পান, আপনি কি চিন্তা করেছেন? আল্লাহু আকবার বলে যখন আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহ আপনার সেজদার সামনে আছে, আপনার নামাজের ধরনটা কেমন হতে পারে? কিন্তু আমরা নামাজে দাঁড়ালে মানে দুনিয়াবি সব কাজ শান্তশিষ্ট ভাবে হয়, নামাজ শুরু হলে বান্দার যে তাড়াহুড়া, এর কোনো শেষ সীমানা নাই। আমি নাম বলবো না, তার গিবত হবে না, আপনারা চিনবেন না। আমার এক চাচা আছেন, তিনি নিয়মিত বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজে 4 ওয়াক্তই জামাত ঠিক মতো পায় না, মানে অলস মার্কা আসে পরে একেবারে এই ভাই মসজিদে ঢোকা থেকে না হয়তো নুসাল্লিয়া শুরু করে, একেবারে এই ঢুকতে ঢুকতে কাতার বন্ধ যাই ইন্নিও যত শুরু করে, শেষ করে যাইয়া। মানে নামাজের মধ্যে কি তাড়াহুড়া, মেশিন চালানোর গতি। আল্লাহর ইবাদত নামাজের মধ্যে এভাবে তাড়াহুড়া করা যাবে না। এবার শোনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভাই আমার সময় শেষ হয়ে 15 মিনিট আগে জানাবে না? আসছে ও আচ্ছা আচ্ছা, আমি শেষের দিকে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন যে এই ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এই জন্য যে কোনো নামাজ আপনি পড়েন, ফরজ নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়া আপনার জন্য ফরজ, এটি একটা রুকুন, এটি একটি বড় অংশ নামাজের। সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হয় না। এজন্য আমরা অবশ্যই সূরা ফাতিহার গুরুত্ব যেহেতু বুঝেছি কোরআনের আলোকে, হাদিসের আলোকে, এখন থেকে নামাজে শান্তশিষ্ট ভাবে সূরা ফাতিহা পড়বো তো ইনশাআল্লাহ। একটা অনুরোধ আপনাদেরকে রেখে যাই, এই যে আপনাদের সামনে বললাম যে 7টা আয়াত আছে, প্রথম আয়াতের জবাবে আল্লাহ এটা বলেন, দ্বিতীয় আয়াতের জবাবে আল্লাহ এটা বলেন। আপনি যদি জবাবটা অনুভব করতে চান, আপনাকে সূরা ফাতিহার অর্থটা একটু মনোযোগ দিতে হবে। তাই আপনারা চেষ্টা করবেন, নিজে যদি বাংলা অথবা আরবি পড়া জানেন, এই আয়াতগুলোর অর্থ জেনে অর্থের দিক তাকাইয়া সূরা ফাতিহা পড়বেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি একান্তে আপনি না পারেন, আপনার মসজিদে ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছেন, তাদের থেকে এই অর্থটা একটু শুনে নেবেন। 5-7 বার শুনলে আপনার মনে একটা মূল সারাংশ ধারণা আসবে, তখন আপনি নামাজে অনেক তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। এবার সূরা ফাতিহার আরেকটি ফজিলত হলো, সূরা ফাতিহা কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে সবচেয়ে সহজ সূরা। এই সূরার চাইতে সহজ আর কোন সূরা নাই। এই সূরা আল্লাহ তাআলা পড়ার ক্ষেত্রে, মুখস্থ করার ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে অতি সহজ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয়েছে। সহিহ বুখারীতে হাদিসটা একাধিক জায়গা আছে। 793 নম্বর হাদিস, 793 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতটা উল্লেখ করেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد فدخل رجل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন, তারপরে একজন ব্যক্তি প্রবেশ করলো। প্রথমে প্রবেশ করেছেন কে? আমাদের নবী। তারপরে প্রবেশ করেছেন একজন ব্যক্তি, মানে নবীর একজন সাহাবী। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত নামাজ পড়ছে? মসজিদের মধ্যে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজ কি নামাজ বলে ভাই? দুখুলুল মসজিদের নামাজ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশের 100 জন মুসল্লি মসজিদে ঢুকলে মানে 99 জন মুসল্লি নামাজ না পড়ে বসে যায়। বসে নাকি বসে না? এটা খেলাফে সুন্নাহ, সুন্নাতের খেলাফ। সাহাবায়ে কেরাম অথবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পরে কখনো বসে যেতেন না। আরে কমপক্ষে হলেও ধরেন আসরের নামাজের জন্য আপনি ঢুকছেন, আসরে ফরজ নামাজ পড়বেন, আগে নির্ধারিত সুন্নাত নাই, কিন্তু তারপরে যখন সময় আছে, এখন 5 মিনিট আগে 2 রাকাত নফল পড়বেন, এটাকে বলা হয় দুখুলুল মসজিদের নামাজ। সবাই একটু খেয়াল করবেন, হাদিস থেকে একটা শিক্ষার বিষয় আছে। এই হাদিস শেষ করে আমি চলে যাব, কারণ প্রধান বক্তা চলে আসবে এখন। খেয়াল করেন। তো যখন 2 রাকাত নামাজ পড়লো, নামাজ শেষ করে ফাসাল্লামা আলান নবী, ওই সাহাবী এসে আমাদের নবীকে সালাম দিল। ফারাদ্দা আলাইহিস সালাম, আমাদের নবী লোকটার সালামের জবাব দিলেন। এরপরে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি গিয়ে আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। হাদিসগুলো একটু খেয়াল করতে হবে। নবীর সামনে লোকটা কয় রাকাত নামাজ পড়ছে? নবী দেখছেন না দেখেন নাই? আর আবু হুরায়রা যে বর্ণনাকারী, তিনি দেখছেন না দেখেন নাই? তারা নিজের চক্ষু দিয়ে দেখলো লোকটা 2 রাকাত নামাজ পড়লো। যখন নামাজ পড়ে নবীর কাছে আসছে, নবী কি বলছেন? ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, আবার নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োই নাই। আবু হুরায়রা বলছেন লোকটা নামাজ পড়লো, আর নবী বলে পড়ে নাই। এর সত্যবাদী কে আর মিথ্যাবাদী কে? উত্তর, কেউ মিথ্যাবাদী না, উভয় সত্যবাদী। তার নবীজি বললেন তুমি নামাজ পড়ো নাই, এ কথার মিনিং হলো লোকটা নামাজ পড়ছে, কিন্তু আমাদের নবী যেই তরিকায় নামাজ শিক্ষা দিয়েছিলেন ওইভাবে পড়ে নাই। আর একটা স্বতন্ত্র স্বতঃসিদ্ধ কথা জেনে নেন, আপনি যেই তরিকার, যে দেশের, যে এলাকার, যেখানকার মুসলমান হন, একজন মুমিন, একজন মুসলিম নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, প্রত্যেকটা আমল আমাদের নবী যেভাবে করেছেন, করতে বলেছেন, করা শিক্ষা দিয়েছেন, ঠিক ওইভাবে করা তার জন্য ফরজ। সুবহানাল্লাহ। একটু ডিসপ্লে যদি হয়, যদি নবীর চেয়ে একটু বাড়িয়ে করেন, আপনার ইবাদত বেদাতে পরিণত হবে। নবীর থেকে একটু কমায় করেন, আপনার ইবাদত বেদাতে পরিণত হবে। এজন্য সালাতটাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, পড়া শিক্ষা দিয়েছেন, তার চাইতে 1 চুল পরিমাণ আপিস করা যাবে না। করেন, আপনার নামাজই হবে না।
লোকটা ফিরে গেল, ফাসাল্লা রাকাতাইনি কামা ইউসাল্লি, আগের মতো আবার 2 রাকাত নামাজ পড়লো, আবার নবীকে এসে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মন্তব্য করলেন, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। লোকটা ফিরে গেল, আবার 2 রাকাত নামাজ পড়লো আগের মতো, নামাজ পড়ে আমাদের নবীকে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। হাদিসটা বুঝে থাকলে বলেন, লোকটা আমাদের নবীর সামনে কয়বার নামাজ পড়ছে? কয়বার নামাজ পড়লো? আর 3বারই আমাদের নবী কি বললেন? তুমি নামাজ পড়ো নাই। ভাষাটা খেয়াল করবেন। আমরা সাধারণত, আমার এই চাচা মনে করেন নামাজ পড়ছেন, হয়তো নামাজের রুকুটা হয় নাই, আমি যদি বলি, এ চাচা আপনার নামাজ হয় নাই, নতুন করে পড়েন, চাচা আমার উপর রাগ হইব। আর যদি বলি, চাচা নামাজটা সুন্দর হয় নাই, রুকুটা সুন্দর হয় নাই, কালকে থেকে সুন্দর করে করেন, চাচা আমার উপর রাগ করবে না। আমাদের নবী কিন্তু ওই মহব্বতের ভাষা ব্যবহার করেন নাই, সরাসরি নাই, তোমার নামাজই বাতিল। 3বার যখন এভাবে আমাদের নবীর সামনে পড়ল, নবীজি নাই করলেন, 3য়বার বললেন আবার নামাজ পড়তে যাও। সাহাবী বুঝতে পারলেন আমি আমার শব্দ মতো 3বার সুন্দর করে নামাজ পড়ছি। তখন সাহাবী আমাদের নবীকে বলছেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা উহসিনু গায়রা, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না। ফাআল্লিমনি, আমাকে নামাজ শিক্ষা দিয়ে দিন। সুবহানাল্লাহ। এখন আমাদের নবী নামাজ শিক্ষা দিবেন, আপনারা এখানে যারা আছেন আপনার নামাজের সাথে মিলাই দিবেন, দেখবেন ঠিক হয় কিনা। এই নামাজের পদ্ধতি এখন যেটা বলবো, এটা হলো আমাদের নবীর শেখানো নামাজ, আপনার সাথে মিলান তো মেলে কিনা। কি বলছেন এবার? আচ্ছা ঠিক আছে, শোনো, ইদা কুনতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে বলবা আল্লাহু আকবার। বলেন, কি বলবে? তাহলে নামাজে দাঁড়াইলে প্রথম শব্দ হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার আগে কোন শব্দ মুসল্লির মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। যদি যাইতো তাহলে আমাদের নবী শিখাই দিতেন। যেমন আমরা বলি, আমরা ইমামের পেছনে 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, এগুলো নবী শিখাই নাই। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখান নাই। কি? আল্লাহু আকবার। তো এবার বলবেন ভাই নিয়ত করা ফরজ না? অবশ্যই নিয়ত করা ফরজ। আরে ভাই, আপনি ওযু করেছেন কেন? নামাজের জন্য, এক নিয়ত হয়ে গেছে। মসজিদে রওনা দিয়েছেন কেন? নামাজের জন্য, 2 নিয়ত হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব ইকামত দিলে কাতার সোজা করছেন কেন? করছেন নামাজের জন্য, এই তো 3 নম্বর নিয়ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন কেন? এই তো নিয়ত হয়ে গেছে। 4 বার হইছে, এখনো বলে বাকি আছে। নিয়ত অন্তরে করা ফরজ, মুখে করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিছুই না। এজন্য আপনার মুখে নিয়ত করার কোনো দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। বলছেন প্রথমে শব্দ হবে কি? আল্লাহু আকবার। এটা তাকবীরে তাহরিমা। কেউ যদি আল্লাহু আকবার বলতে ভুলে যায় তার নামাজ বাতিল। আল্লাহু আকবার বলা ছাড়া নামাজ শুরু করা যাবে? যাবে। আচ্ছা, আপনারা আল্লাহু আকবার বলেন নাকি বলেন না? আচ্ছা, এটা করেন। 2 নম্বর জানেন, সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেই অংশটা তোমার কাছে সহজ হয় ওই অংশটা পড়ো। এই যে তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যে অংশটা তোমার কাছে সহজ হয় সেটা পড়ো। বলেন তো কোরআনের মধ্যে কোন সূরাটা বেশি সহজ? এই যে সূরা ফাতিহার কথা এখানে পাওয়া গেল। তুমি সূরা ফাতিহা পড়ো, পড়লেন সূরা ফাতিহা, আপনারা পড়েন নাকি পড়েন না? পড়লেন। সূরা ফাতিহার সাথে আবার অন্য কিছু আয়াত বা সূরা মিলালেন, আপনারা এটাও করেন। এবারে যান সুম্মা রাকা, তারপরে তুমি রুকু করো। আপনারা কি রুকু করেন নাকি করেন না? এবার আমি একটু পরীক্ষা করব কয়জনে এই কাজটা করেন। হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু শুধু করলেই হবে না, প্রশান্ত চিত্তভাবে রুকু করো। এটা করেন কয়জনে? এখন প্রশান্ত চিত্ত কি? দেখেন আমার দিক তাকান। এই যে আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে চলে গেলাম, মাথা, মাজা, পিঠ একেবারে সমান বরাবর হবে। এরপরে আমি বলবো শান্ত শিষ্ট বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমাদের দেশে মুসল্লিরা কেমনে পড়ে? সুবহানাল আযীম, সুবহানাল আযীম, সুবহানাল আযীম। পড়ে নাকি পড়ে না? শান্ত শিষ্ট হয়েছে? শান্ত শিষ্ট হয়েছে? আচ্ছা, তার মানে এই জায়গাতে আমরা ভুল করি। পরে যান কি করছেন, সুম্মারফা, তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো। আমরা কি রুকু থেকে মাথা তুলি নাকি তুলি না? তুলি, কিন্তু পরের কথাটা পালন করি না। কি? হাত্তা তা'তাদিলা কাইমান, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও। প্রশান্ত চিত্তভাবে দাঁড়ানো মানে কি? মাথা
মাথা, পিঠ, মাজা, পা একেবারে সমান বরাবর হবে, একটু অ্যাঙ্গেলে হলে হবে না। ওই আমার চাচা দাদারা আসেনি, দেখবেন তারা যখন রুকু করে, রুকু যখন এইভাবে করলো, রুকু থেকে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা উঠাইয়া আবার সেজদায় চলে যায়, এমন মুসল্লি কি সন্তোষপুরে আছে না নাই? তারা হলো অতি চিকন চিকন চালাক মানুষ, মনে করে কি একটু পরে তো মাথা ঝুঁকানোই লাগবে, তো পুরাটা নেওয়ার দরকারটা কি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুকু থেকে শুধু মাথা অ্যাঙ্গেলে একটু তুললে হবে না, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, প্রশান্ত চিত্তভাবে তুমি রুকু করবা, হাত্তা তা'তাদিলা কাইমান, প্রশান্ত চিত্তভাবে তুমি দাঁড়িয়ে যাবা। আমার দিকে তাকিয়ে দেখেন, এই যে রুকুতে আসি, এই যে রুকুতে আসি, রুকু থেকে আবার বললাম সামি আল্লাহু লিমান হামিদা, বলতে বলতে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে একটা দোয়া আছে, বলেন কি? রব্বানা লাকাল হামদ। এটা হলো ছোট, যদি পড়েন আপনার হক আদায় হয়ে যাবে, আর যদি আর একটু বাড়ায় পড়েন নেকির পরিমাণ বাড়বে। রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কয়জনে পড়েন? কয়জনে পড়েন? এই জন্য রুকু থেকে প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। প্রধান বক্তা চলে এসেছেন, আমরা একটু লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, মুফতি জুবায়ের হাসান কাসিমি সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা চলে এসেছেন, আমি আর কথা বাড়াবো না, আমি হাদিসটা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় ভাই, এই যে যে রুকু করলাম, রুকু থেকে আমরা পুরা সোজা হয়ে দাঁড়াবো, তারপর সিজদা করব, সুম্মা সুদ, তারপরে সেজদা করো। আমরা সেজদা করি না কি করি না? সবাই করি, কিন্তু এইটা কাজ করেন কি? হাত্তা তাতমাইন্না সাজিদান, প্রশান্ত চিত্তভাবে সাজদা করো। সাজদা মোট 8টা অঙ্গে করতে হয়, 2 পা, 2 হাঁটু, 2 হাত, নাক আর কপাল একেবারে জমিনের সাথে মিলানো থাকবে। সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত এর একটা অঙ্গ আপনি তুলে রাখতে পারবেন না। আমাদের সমাজে অনেকে আছে সেজদায় গিয়ে পা উপরে উঠায় রাখে, এমন মুসল্লি আছে নাই? করা যাবে না। প্রশান্ত চিত্তভাবে আপনি সাজদা তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমরা এই তাসবিহ পড়ি। এরপরে সিজদা থেকে মাথা তুলবেন, কি বলছেন? সুম্মা রাফা, মাথা উঠাও, হাত্তা তা'তাদিলা কাইমান, প্রশান্ত, হাত্তা তা'তাদিলা জালিসান, প্রশান্ত চিত্তভাবে বসে যাও। তাহলে 2 সাজদার মাঝখানে প্রশান্ত চিত্তভাবে বসা, এটা একটা গুরুত্বপূর্ণ রুকন। আমরা এটাতে ভুল করি। দেখবেন অনেক চাচা দাদারা আছেন, যখন একটা সেজদা দিয়ে মাথা তোলেন, পুরোপুরি সোজা না বসে আংশিক মাথা তুলে আবার দ্বিতীয় সেজদায় যায়, এমন চাচা দাদা নাই? এটা একটা মারাত্মক ভুল, যাতে নামাজ বিনষ্ট হবে। আপনি এই কাজটা করবেন না, পুরো সোজা হয়ে বসবেন। বসার পর 2টা দোয়া আছে, পারলে পড়বেন, না পারেন কিন্তু কমপক্ষে সোজা বসতেই হবে। ছোটটা হলো রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, আর বড়টা হলো আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি। যারা পারেন পড়বেন। আচ্ছা, তারপরে তুমি সিজদা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মগুলো শিক্ষা দেওয়ার পরে তিনি বললেন, সুম্মা ফাল ফি সালাতিকা কুল্লিহা, আমার সাহাবী, তোমাকে আমি এই যে নামাজের আদ্যপান্ত শিক্ষাটা দিয়ে দিলাম না, প্রথম রাকাত এরকম, দ্বিতীয় রাকাত এরকম, সব নামাজের পদ্ধতিটা এইভাবেই করার চেষ্টা করব। আমরা কি এই পদ্ধতিতে নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই যাবৎ পর্যন্ত হযরতের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করতেছিলাম। যদিও বা আমরা হযরতকে তার চাহিদা অনুপাতে